লিনিয়ার অ্যালজেব্রার নির্ণায়ক অধ্যায়ের আমরা ল্যাপ্লাসের বিস্তৃতির সাহায্যে প্রমাণ করো এই ধরনের নির্ণায়ক আমরা সমাধান করব। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ স্কয়ার প্লাস ল্যামডা এ বি এ সি এটি, বি এ বি স্কয়ার প্লাস ল্যামডা বিসি বিটি, সি এ বিসি সি স্কয়ার প্লাস ল্যামডা সিটি, ডি এ বিডি সিডি ডি স্কয়ার প্লাস ল্যামডা ইকুয়াল ল্যামডা কিউব ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস ল্যামডা। এই প্রশ্নটি সমাধান করতে বলছে। ওকে, তাহলে আমরা এটি সমাধান করার জন্য আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমরা প্রথমে নির্ণায়কটি পুরোটা লিখব। নির্ণায়কটি লেখার পরে যেহেতু ল্যাপ্লাসের সাহায্যে বিস্তৃতি করো, আমরা জানি যে বিস্তৃতি করার ক্ষেত্রে চিহ্নের প্রতিটা বিস্তৃতির উপাদানের জন্য চিহ্নের একটা মান থাকবে আর বিস্তৃতির জন্য মান থাকবে। আমরা ল্যাপ্লাসের বিস্তৃতির ক্ষেত্রে কি করব, আমরা দুইটা সারিকে ফিক্সড রাখবো। ধরো আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য 1 নম্বর সারি এবং 2 নম্বর সারিকে ফিক্সড রাখলাম। ঠিক আছে, এখন এই 1 2 সারিকে ফিক্সড রেখে আসলে এটাকে সারি বরাবর দাগ দিলাম, কিন্তু তোমরা যখন প্রবলেমটি সলভ করবে তখন এরকম দাগ না দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিবে যাতে মিটানো যায়। কলম দিয়ে দাগলে তো আর হবে না, পেন্সিল দিয়ে দাগ দিয়ে মিটাই মিটাই করবো, অথবা নিজেরা একটু বুঝে বুঝে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখন আমরা কলাম বরাবর দাগ দিব, প্রতিবারে দুইটা করে কলাম নিব। আমি কলাম 1 এবং কলাম 2 বরাবর আবার দাগ দিলাম। সেক্ষেত্রে এই যে চারটা রেখা পরস্পর যে উপাদানগুলোতে মিলিত হয় সেটি দিয়ে আমার প্রথম নির্ণায়ক হবে। আর মিলিত না হয়ে যে কমন, অর্থাৎ কমন দুইটা রেখার জন্য যে কমন বিন্দুগুলো থাকবে, কমন উপাদান থাকবে, সেটি দিয়ে একটি নির্ণায়ক হবে। এবং আনকমন উপাদানগুলো যেগুলো মিলিত হয়নি সেগুলো আনকমন উপাদানগুলো দিয়ে মোটেই টাচ করেনি সেই রকম উপাদানগুলো একটু নির্ণায়ক হবে। তাহলে দেখো নির্ণায়কের চিহ্নের জন্য আমরা কি করব, আমরা দিব -1। সবসময় চিহ্নের জন্য -1 দিব। অনু ওই যে সহগুণকের চিহ্ন বের করার জন্য যেরকম মাইনাস দিতাম, -1 দিতাম, -1 দিব। যেহেতু আমরা প্রথম সারি এবং দ্বিতীয় সারিকে আমরা ফিক্সড ধরেছি, এখানে দিব 1 + 2, অর্থাৎ যে দুইটি সারিকে আমি ফিক্সড ধরবো সেটা এখানে দিব। এটা দ্বারা সারির এই যে 1 এবং 2 সেটা হচ্ছে আমি যে দুইটা সারিকে নির্দিষ্ট করেছি সেটা বুঝাবে। এখন এই দুইটা সারিকে নির্দিষ্ট করে আমি কলাম নিয়েছি 1 এবং 2, তাহলে এখানে আবার কলাম 1 + 2। তাহলে এইটা ধারা পরের দুইটা দ্বারা কলাম বোঝাবে, অর্থাৎ আমাদের ব্যাপারটা হচ্ছে কি, চিহ্নের জন্য -1 যে দুইটা সারিকে ফিক্সড মনে করব, সমান্তরাল ভূমি বরাবর যে দুইটা রেখা টেনেছি, যে দুইটা সারি সেই দুইটাকে লিখবো, এবং যে দুইটা কলাম নিয়ে কাজ করব সেই দুইটা কলামকে আমরা বসিয়ে দিব। এটা বসানোর পরে এখন আমরা নির্ণায়ক নিব। এখন নির্ণায়ক নেওয়ার ক্ষেত্রে এখন যে নির্ণায়কটি আসবে সেটি হচ্ছে এই দুইটি রেখার যে কমন উপাদানগুলো, যেই বিন্দুগুলোতে রেখা দুটি ছেদ করেছে সেই উপাদানগুলো নিব। অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস ল্যামডাকে নিব, আর দ্বিতীয় উপাদান নিব এ বি, এরপরে নিব বি এ, এরপরে নিব বি স্কোয়ার প্লাস ল্যামডা। এখন দ্বিতীয় যে নির্ণায়কটি আসবে সেটি হচ্ছে যেগুলো এই রেখা টানার পরে যেগুলো মোটেই টাচ করেনি, কমন আনকমন যেগুলো সেগুলো দিয়ে, অর্থাৎ নিব সি স্কোয়ার প্লাস ল্যামডা, তারপর নিব সিডি, এখানে হবে সিডি, এরপরে আসবে ডি স্কোয়ার প্লাস ল্যামডা। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের প্রথম সারি প্রথম কলামের সাপেক্ষে যখন বিস্তার ল্যাপ্লাসের বিস্তার করব তখন বিস্তৃতির প্রথম উপাদানটির মান আসবে এইভাবে, যেটা আমরা এখানে লিখে দিয়েছি। আমার মনে হয় এই প্রথম অংশটুকু ক্লিয়ার। এখন এটাকে আমরা এই যে কমন আনকমন যদি তুমি লিখতে না চাও তুমি অন্যভাবে করে নিতে পারো। অন্যভাবে করার নিয়মটা হচ্ছে এইভাবে, আমরা এটা মিটিয়ে ফেলি। তুমি এটাকে অন্যভাবে করে নিতে পারো, কিভাবে সেটাই আবার দাগ টানার দরকারও পড়বে না। আমি সব সময় 1 নম্বর রেখা এবং 2 নম্বর রেখা দিয়ে কাজ করব। তাহলে -1 এর পাওয়ার 1 + 2 দিব,
এখন আমি নিব 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলাম, সেখানে লিখলাম 1 নম্বর কলাম 2 নম্বর কলাম। ওকে, তাহলে এখন এই যে সারির প্রথম উপাদান এবং কলামের প্রথম উপাদান কি, এই দুইজন মিলে হবে 1 1। এই দুইজন মিলে কি হবে? 1 1। তাহলে আমার নির্ণায়কের 1 1 উপাদান কোনটি? এটি হচ্ছে 1 1 উপাদান। এই উপাদানটি হচ্ছে 1 1 উপাদান। তাহলে এটি এখানে আসবে, এ স্কয়ার প্লাস ল্যামডা। এরপরে এই সারির যে ওয়ান, কলামের ওয়ানের সাথে নিয়েছি, এখন সারির ওয়ান কলামের টু এর সাথে নিব, তাহলে দ্বিতীয় উপাদানটি হবে কত? 1 2। তাহলে আমার 1 2 কোনটা? প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম হচ্ছে এবি। ওকে, এরপরে 2 নম্বর দিয়ে করব। দুই দিয়ে একটা করলে আমি নিব 2 1, অর্থাৎ দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারির প্রথম কলাম হচ্ছে বি এ। এরপরে আসে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এটা আসবে 2 2। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এটি আসবে 2 2। তাহলে এটা আসলো বি স্কোয়ার প্লাস। ওকে, এটা নেওয়ার পরে এখন বাকি যেটা, তার মানে আমি আমি এই চারটাকে নিলাম, এই চারটাকে নিলাম, এই চারটার সারি কলাম বাদ দিয়ে, তাহলে এই সারি কলাম বাদ দিলে এরা সবাই বাদ যাবে, এরা সবাই বাদ যাবে, কলাম বরাবর এরা সবাই বাদ যাবে। তার মানে বাকি থাকবে কারা? সারি বরাবর আমি এদেরকে বাদ দিব, এদেরকে বাদ দিব, সারি বরাবর যারা থাকবে তাদেরকে বাদ দিয়ে দিব, সারি বরাবর যারা ছিল তাদেরকে বাদ দিয়ে দিব। তাহলে এখন বাকি যেগুলো থাকবে সেগুলো লিখবো। কারা কারা লিখবো? সি স্কোয়ার প্লাস ল্যামডা, এরপরে দিব সিডি, এখানে দিব সিডি ডি স্কোয়ার প্লাস। তাহলে বিস্তারের, ল্যাপ্লাস বিস্তারের প্রথম উপাদানটি কিভাবে আসবে সেটা আমার মনে হয় তোমরা বুঝে ফেলছো। ওকে, তাহলে আমরা এখন দ্বিতীয় উপাদানটা আবার বের করি, কিভাবে বের করা যায় দ্বিতীয় উপাদানটা। আমার মনে হয় প্রথম উপাদানটা কিভাবে বের করতে হবে সেটা তোমরা বুঝে ফেলেছো। আর দ্বিতীয় উপাদানটা করার জন্য আমাকে প্রথমে প্রথমে আমি -1 দিব, প্রথম সারি, প্রথম দুই সারি 1 + 2। এখন আমি নিব, আগে কি কি নিয়েছিলাম? প্রথম সারি নিয়েছিলাম, দ্বিতীয় সারি নিয়েছিলাম। ওকে, এখন দ্বিতীয় সারি বাদ দিব। এখন আমি নিব প্রথম সারির সাথে তৃতীয় সারি, তাহলে আমি লিখব 1 + 3। তাহলে আমার এই যে প্রথম দুইটি সংখ্যা সেটা সারি নির্দেশ করবে, দ্বিতীয় দুইটি সংখ্যা আমার কলাম নির্দেশ করবে। তাহলে আমাদের নির্ণায়ক গুলো আসবে, দেখো এখানকার সারির প্রথম উপাদান, কলামের প্রথম উপাদান, তাহলে কত আসবে? 1 1। ঠিক আছে, 1 1 কে 1 1 হচ্ছে সে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস। এরপরে 1 দিয়ে 3 কে কাজ করলে কত আসবে? 1 3 উপাদানটি আসবে, কারণ এখানকার সারির 1 নম্বর দিয়ে কলামের একের সাথে মিল মিলকরণ করব, একের সাথে 3-এর মিলকরণ করব, তাহলে 1 3 উপাদান কি? প্রথম সারি তৃতীয় কলাম, 1 2 3, এই উপাদানটা নিতে হবে, এসি। ওকে, এখন 2 দিয়ে করব, 2 দিয়ে একে করলে 2 1 আসবে। 2 1 হচ্ছে কি? দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারির প্রথম কলাম হচ্ছে এটি বি এ, আমি লিখব বি এ। এরপরে দ্বিতীয় সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় কলাম নিলে বিসি নিব। ওকে, তাহলে আমি রেখা বরাবর 1 2 রেখা বাদ, এক কলাম বাদ, কলাম 3 বাদ, তাহলে বাকি থাকলো কারা? বাকি থাকলো হচ্ছে বিসি, বিডি, এরপরে সিডি ডি স্কোয়ার প্লাস ল্যামডা। ওকে, তাহলে দ্বিতীয় উপাদানটি কিভাবে নিতে হবে সেটা আমরা বুঝে ফেলছি। এই যে দ্বিতীয় উপাদানটি নেওয়া আছে,
কিভাবে নিতে হয় সেটা বোঝা গেছে। আমি দুই ভাবেই বুঝাই দিচ্ছি। একটি হচ্ছে দাগ টেনে টেনে, অর্থাৎ সারি বরাবর দুইটা দাগ, কলাম বরাবর দুইটা দাগ টানলে কি কি থাকবে, কমন উপাদানগুলো দিয়ে প্রথম নির্ণয়টি আসবে, আর আনকমন উপাদানগুলো দিয়ে দ্বিতীয় নির্ণয়টি আসবে। অথবা আমরা দাগ না টেনে এই যে এখানকার সারি এবং কলামের বিন্যাস দিয়ে করতে পারি। সারির 1 নম্বর উপাদান, কলামের 1 নম্বর উপাদান, সেটাকে আমরা এক এক ধরবো। সারির 1 নম্বর কলাম, 1 নম্বর উপাদান, কলামের 3 নম্বর উপাদান, তাকে নাম দিব 1 1 3। তারপরে সারির 2 নম্বর উপাদান, কলামের 1 নম্বর উপাদানের নাম দিব 2 1। সারির 2 নম্বর উপাদান, কলামের 3 নম্বর উপাদানের নাম দিব 2 2। তাহলে আমরা দ্বিতীয় উপাদানটি কিভাবে নির্ণয় করতে হবে সেটা বুঝে গেছি। আমরা মিটাই। তাহলে আমরা তৃতীয়টার জন্য কাজ করব। আমরা প্রথম সারিকে ফিক্সড রাখবো, দ্বিতীয় সারিকে ফিক্সড রাখবো। আমি কলাম বরাবর 1 নম্বরের সাথে 2 নম্বর কলামের কাজ করেছি। এখানে এই যে 1 নম্বর কলামের কাজ করেছি, 2 নম্বর কলামের কাজ করেছি, এখানে করেছি 1 নম্বরের সাথে 3 নম্বর কলামের কাজ। তাহলে এখন করব 1 নম্বর কলামের সাথে 4 নম্বর কলামের কাজ। তাহলে আমি 1 নম্বর কলাম এবং 4 নম্বর কলাম, তাহলে তাদের কমন আমরা কিভাবে লিখবো, -1 × 1 + 2 1 + 4। এটা দিয়ে এখন নির্ণায়ক নিব। এই যে রেখাটা, আসলে এটা তোমরা যখন পরীক্ষার হলে কাজ করবা তখন রাফ করবা অথবা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে বের করবা। তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুইটি রেখা পরস্পর যে সকল বিন্দুগুলাতে মিলিত হয় সেই বিন্দুগুলার উপাদানগুলো নিতে হবে। তাহলে এখানে আমরা নিব a² + λ, এরপরে নিব এডি, এরপরে বিএ, এরপরে বি। এরপর যারা দাগ পড়েনি তাদেরকে নিব, কারা কারা, বিসি, c² + λ, বিডি, সিডি। ওকে। তাহলে আমরা কলাম 1 এবং কলাম 4-এর, তাহলে আমি প্রথম যে উপাদানগুলো, 3টি উপাদান পেয়েছি, কলাম 1-এর সাথে কলাম 2-এর কম্বিনেশন প্রথমে নিয়েছি, বাছাই নিয়েছি। কলাম 1-এর সাথে কলাম 3-এর বাছাই নিয়ে এটা পেয়েছি। এখন কলাম 1-এর সাথে কলাম 4-এর বাছাই নিয়ে আমি এটি পেয়েছি। তাহলে আমরা বুঝলাম যে প্রথম 3টি উপাদান, কলাম 1 দিয়ে কলাম 1-কে কাজ করতে হবে, বাছাই নিতে হবে। 1 দিয়ে 3-এর বাছাই নিতে হবে, 1 দিয়ে 4-এর বাছাই নিতে হবে। ঠিক আছে। তাহলে কলাম 1 দ্বারা সবগুলো কলামের কাজ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে কলাম 2 দিয়ে কাজ করব। তাহলে কলাম 2 দিয়ে যদি কাজ করি, তাহলে আমরা আগের মতোই আমরা সব সময় মনে রাখবো সারি 1 এবং সারি 2 ফিক্সড। তাহলে সারি 1-কে দাগ দিলাম, সারি 2-কে দাগ দিলাম। এবার কাজ করব কলাম 2, কলাম 3। তাহলে -1/(1+2+2+3) এটি আসবে। এখন আমাদের এই যে রেখা দুটি দাগ দেওয়ার পরে যে সকল বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এই বিন্দুটা নাম কি, এটা হচ্ছে, আমরা এখান থেকে বলতে পারি 1-এর সাথে 2 নিব। এটা দ্বারা সারি বুঝায়, এটা দ্বারা কলাম বুঝায়। তাইলে সারি আর কলামের উপাদান নিলে আমি কত কত নিতে পারি, 1 2 নিতে পারি। 1 2 পজিশনের উপাদান নিতে পারি। 1 3 পজিশনের উপাদান নিব। 2 2 পজিশনের উপাদান নিব। 2 3 পজিশনের উপাদান নিব। তাহলে দেখো, 1 2 হচ্ছে এবি, এই উপাদানটির নাম হচ্ছে 1 3, যেটা হচ্ছে এসি। এরপর হচ্ছে 2 2 হচ্ছে b² + λ। তারপরে 2 3 হচ্ছে বিসি। এটা নেওয়ার পরে যেগুলো কোনো রেখা দ্বারা টাচ করেনি, ছেদ করেনি, সেগুলো নিব। কি কি নিতে হবে, CA, DA, CD, b²+। তাহলে
কলাম 2 দিয়ে কলাম 3-এর কাজ আমরা শেষ করলাম। কলাম 2 দিয়ে কলাম 3-এর কাজ এখানে দেখো করে দেওয়া হয়েছে, আমি রাফ এখানে বুঝিয়ে দিয়েছি। এখন আমরা কলাম 2 দিয়ে কলাম 4-এর কাজ করব। 2 দিয়ে 4-এর কাজ করলে 4 নম্বর কলামকে আমরা দাগ দিব, এবং আমাদের এক্ষেত্রে চিহ্নটা আসবে এইভাবে। এক্ষেত্রে আমাদের চিহ্নটা আসবে এইভাবে: -1, 1+2+2+4, এটা হচ্ছে চিহ্ন। চিহ্নের মান কিভাবে আসবে সেটা আমরা বুঝে গেলাম, যেহেতু ওয়ান 1 নম্বর এবং 2 নম্বর কলাম সারি, এবং 2 নম্বর কলাম 4 নম্বর কলাম নিয়েছি, সেজন্য এদের কিগুলো এখানে লেখা, এটা দ্বারা সারি বুঝাবে, পরের দুইটা দ্বারা কলাম বুঝাবে। এখন কাকে কাকে নেওয়া যাবে দেখো, এই উপাদানটা নেওয়া যাবে, এটা হচ্ছে 1 2। তাহলে এবি নেওয়া যাবে, এটি নেওয়া যাবে, বি² + ল্যামডা নেওয়া যাবে, বিডি নেওয়া যাবে। এখন যে সকল আনকমন উপাদান বাকি রয়ে গেছে, সি এ, সি² + ল্যামডা, ডি এ, সিডি, এটা নেওয়া যাবে। তাহলে কলাম 2 দিয়ে কলাম 4-এর কাজ আমরা শেষ করলাম। এখন আমরা কলাম 3 দিয়ে 4-এর কাজ, কলাম 3 দিয়ে 4 কাজ করার আগে কলাম 1 কলাম 2 মার্ক করে নিলাম। এখন কলাম 3 এবং কলাম 4 মার্ক করব। তাহলে চিহ্নের মান হবে -1, 1+2+3+4। কমন উপাদান কারা? এসি, এডি, বিসি, বিডি। আনকমন উপাদান কারা? সি এ, বিসি, ডি এ, বিডি। তাহলে আমাদের এই যে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় কলাম, চতুর্থ কলাম নিয়ে যে নির্ণয়গুলো তৈরি হবে সেটা আমরা লিখে ফেললাম। তাহলে মোট 6বার কাজ করা লাগবে। তো আমাদের বিস্তারের প্রথম ধাপ আমরা শেষ করে ফেললাম। আমরা দ্বিতীয় ধাপে এগুলো জাস্ট সরল করে ফেলবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ধাপে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমরা সমাধান এই যে সরল করব। তাহলে তাহলে দেখো, এইখানে -1-এর পাওয়ার জোড় আসবে, 1+2, 3, আর এক 4, আর এক হচ্ছে 6। তাহলে -1-এর পাওয়ার কত আসবে? 6, যেটা প্লাস নির্দেশ করবে, সেজন্য এই যে প্রথম রাশির যে চিহ্ন সেটি হচ্ছে প্লাস, না দিলেও চলবে। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে নির্ণয় বের করার জন্য কি কর্ণ বরাবর গুণ দিব। তাহলে a² + গামার সাথে b² + গামা গুণ আকারে আসবে। দুইটি গুণ হওয়ার পরে গৌণ কর্ণ বরাবর আবার গুণ হবে, এ বি এবং বি এ গুণ হলে a² - b² আসবে। দ্বিতীয় নির্ণায়কের c² + ল্যামডার সাথে d² + ল্যামডা গুণ আকারে বসবে, আবার বিয়োগ দিয়ে সিডি আর সিডি গুণ আকারে বসবে, সিডি² আসবে। এইখানে পাওয়ার আসবে বিজুর, তাহলে বিজুর পাওয়ার যদি আসে তাহলে মাইনাস হবে, মাইনাস দিয়ে দিলাম। এখন এ বি এর সাথে বিসি গুণ আকারে হবে, তাহলে a² বিসি আসবে। ঠিক আছে, ওকে। সরি, আমরা আমরা ভুল কাজ করতেছি, সরি। আমরা উপরেরটার কাজ করতেছি। তাহলে এখন আমরা কাজ করব এটা দিয়ে। এটার পাওয়ার যেহেতু বিজোড় আসতেছে তাহলে মাইনাস হবে। এখন a² ল্যামডার সাথে বিসি গুণ দিব,
তাহলে এ স্কোয়ার বিসি, তারপরে ল্যামডা বিসি আসবে, তারপরে বি এর সাথে এসি গুণ দিলে হবে এ স্কোয়ার বিসি আসবে। ওকে, এরপরে বিসি এর সাথে ডি স্কোয়ার ল্যামডা গুণ হবে, তাহলে বি সি ডি স্কোয়ার বিসি ল্যামডা আসবে। বিডি এর সাথে সিডি গুণ হলে বি সি ডি স্কোয়ার আসবে। এখন এইটার পাওয়ার জোর আসবে, সেজন্য প্লাস আসবে। এখন এ স্কোয়ার প্লাস ল্যামডার সাথে বিডি গুণ হবে, তাহলে এ স্কোয়ার বিডি প্লাস ল্যামডা বিডি, আর বি এ এডি গুণ হবে, তাহলে এ স্কোয়ার বিডি আসবে। দ্বিতীয়টায় বিসি আর সিডি গুণ করলে বি স্কোয়ার সিডি বি সি স্কোয়ার ডি আসবে। বিডি দিয়ে সি স্কোয়ার প্লাস ল্যামডা গুণ হলে বি সি স্কোয়ার ডি মাইনাস বিডি ল্যামডা। এখানে এখানেও জোর আসবে, সেজন্য প্লাস হবে। তারপরে এ বি এর সাথে বিসি গুণ হলে এ বি স্কোয়ার সি, এসি এর সাথে বি স্কোয়ার ল্যামডা গুণ হলে এ বি স্কোয়ার সি মাইনাস এসি ল্যামডা আসবে। সি এ দিয়ে ডি স্কোয়ার প্লাস ল্যামডা গুণ হবে, তাহলে এসি ডি স্কোয়ার এসি ল্যামডা। তারপরে ডি এর সাথে সিডি গুণ হলে এ সি ডি স্কোয়ার আসবে। এখন এখানে পাওয়ারটা আসবে বিজু, তাহলে হবে মাইনাস এ বি আর বিডি গুণ আকারে বসবে, এ বি স্কোয়ার ডি, যে এ বি স্কোয়ার ডি, বি স্কোয়ার ল্যামডার সাথে এডি গুণ হবে, তাহলে এ বি ডি স্কোয়ার মাইনাস আসবে এ বি ডি ল্যামডা। তারপরে সি এর সাথে সিডি গুণ হলে এ সি স্কোয়ার ডি, ডি এর সাথে সি স্কোয়ার ল্যামডা গুণ হলে এ সি ডি স্কোয়ার মাইনাস এডি ল্যামডা। আর এস সি বিডি গুণ করলে এ বি সি ডি, এটাও এ বি সি ডি। তাহলে এ বি সি ডি, আবার এ বি সি ডি দুইটা কাটা যাবে, তাহলে জিরো আসবে। এটা যেহেতু জিরো আসছে, পরেরটা হিসাব না করলেও চলবে, হিসাব করলেও জিরো আসবে, দুইটা জিরো হওয়ার কারণে এটা জিরো দিয়ে দিয়েছে। আমার মনে হয় এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা মিটায়ে ফেলি ডাকু। তাহলে এখন সরল করার ক্ষেত্রে যোগ বিয়োগে যেগুলো সমান সেগুলো বাদ দিয়ে দিব। যেমন ধরো এইটা গুণ আকারে লিখবো, গুণ আকারে লিখলে এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ার কে গুণ দিব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার দিয়ে ল্যামডাকে গুণ দিব, ল্যামডা স্কোয়ার। ল্যামডা দিয়ে বি স্কোয়ার কে গুণ দিলাম, ল্যামডা বি স্কোয়ার। ল্যামডা দিয়ে ল্যামডা কে গুণ দিলাম, ল্যামডা স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এখানেও সেম একই রকম, সি ডি স্কোয়ার ল্যামডা সি ডি, ল্যামডা সি স্কোয়ার ল্যামডা ডি স্কোয়ার ল্যামডা স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার। ওকে, এখন এখানে এ স্কোয়ার বিসি মাইনাস এ স্কোয়ার বিসি কাটা যাবে, তাহলে ল্যামডা বিসি থাকবে, ল্যামডা বিসি দিলাম। এখানেও বি সি ডি স্কোয়ার, বি সি ডি স্কোয়ার কাটা যাবে, তাহলে বিসি ল্যামডা থাকবে, দিলাম। ওকে, এ স্কোয়ার বিডি, এ স্কোয়ার বিডি কাটা যাবে, বি বি সি স্কোয়ার ডি, বি সি স্কোয়ার ডি কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে, ল্যামডা বিডি আর মাইনাস ল্যামডা বিডি, তাহলে ল্যামডা বিডি মাইনাস ল্যামডা বিডি থাকবে। এখানে এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি কাটা গেল, তাহলে মাইনাস এসি ল্যামডা থাকবে। এই দুটো কাটা গেলে প্লাস এসি ল্যামডা থাকবে, দিয়ে দিলাম। এ স্কোয়ার বিডি, এ স্কোয়ার বিডি কাটা গেলে মাইনাস এডি ল্যামডা, আবার মাইনাস এডি ল্যামডা, এই দুইটা থাকবে। আমার মনে হয় এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা এটা মিটিয়ে ফেলি। ওকে, এখন এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে, সি স্কোয়ার ডি স্কোয়ার, সি স্কোয়ার ডি স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে কি, ল্যামডা এ স্কোয়ার ল্যামডা বি স্কোয়ার ল্যামডা স্কোয়ার, তাহলে ল্যামডা স্কোয়ার ল্যামডা বি স্কোয়ার ল্যামডা স্কোয়ার। এখানে থাকবে ল্যামডা সি স্কোয়ার ল্যামডা ডি স্কোয়ার ল্যামডা স্কোয়ার, ল্যামডা সি স্কোয়ার ল্যামডা ডি স্কোয়ার ল্যামডা স্কোয়ার থাকবে।
আর এই দুইটা গুণ দিলে ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার, এই দুইটা গুণ দিলে মাইনাস এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার, এই দুইটা গুণ দিলে মাইনাস ল্যামডা স্কোয়ার 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 থাকবে। ওকে, তাহলে কি কি থাকবে আমরা বুঝে গেছি। হুম। পরের লাইনে আমরা এই রাশি দিয়ে এই রাশিকে গুণ দিই, তাহলে ল্যামডা স্কোয়ার দিয়ে যদি গুণ দিই এটাকে, তাহলে ল্যামডা স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার, ল্যামডা স্কোয়ার স্কোয়ার ডি স্কোয়ার, ল্যামডা কিউব স্কোয়ার, এরপরে ল্যামডা বি স্কোয়ার দিয়ে গুণ দিলে ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার, তারপরে ল্যামডা কিউব বি স্কোয়ার, ল্যামডা স্কোয়ার দিয়ে গুণ দিলে ল্যামডা কিউব সি স্কোয়ার, ল্যামডা কিউব ডি স্কোয়ার, ল্যামডা ফোর, আর বাকিগুলো থাকবে। ওকে, তো এখন এখানকার ল্যামডা স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে, স্কোয়ার ডি স্কোয়ার স্কোয়ার ডি স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার কাটা যাবে। তাহলে থাকবে, আমার কাছে থাকবে কি কি, আমার কাছে এগুলো কাটা দিলে যে জিনিসগুলো থাকবে সেটি হচ্ছে ল্যামডা কিউব থাকবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ল্যামডা থাকবে। কারণ এখানে এই যে আমার থাকতেছে তাহলে কত দেখো, ল্যামডা কিউব এ স্কোয়ার, ল্যামডা কিউব বি স্কোয়ার, ল্যামডা কিউব সি স্কোয়ার, ল্যামডা টু দি পাওয়ার ফোর। এখান থেকে ল্যামডা কিউব যদি কমন নেই তাহলে এই রাশিটা থাকবে। আমার মনে হয় তোমাদের স্পষ্ট হয়েছে। আমরা পরবর্তীতে ল্যাপ্লাসের বিস্তৃতির আর একটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ তোমাদের সবাইকে, ঠিক আছে।